মালিক আর আমি সামান্য চাকর, তারপর তুমি আমার বোন কইলা? মালিক তো একমাত্র আল্লাহ, আমরা তো পাহারাদার মাত্র। তাছাড়া বোন ঠিক কিছু কবি, তাড়াতাড়ি ক, আমার আবার বাজারে যাইতে হইব। তুমি এবারে মালিক হয়েও কামলার মতো খাটতেছো, আর ওই ভণ্ডকুলা সুন্দর মালিক সেটা বসে রয়েছে। খালামাও তারা নিজে খোলা মনে করতেছো। তুমি কিছু একটা করবে জান। আমি কি করব? আমার কথা কে বিশ্বাস করব? আমি একটা কাজ করি, ওর খাবারের ভিতরে বিষ মিশাই মাইরা ফেলাই। নাউজুবিল্লাহ, এমন কথা মুখে আনিস না বোন। আমার জুতা ময়লা হয়েছে, পরিষ্কার করো। উনি করবো কেন? উনি কি মুসি? মসি না হইলেও ও এই বাড়ির চাকর, আর এখানে কাম করতে হইলেও আমার হুকুম মতো চলতে হইব, মেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আপনি ওর কথা কিছু মনে করেন না বোন, কামে যান। আপনার জুতোটা আমি পরিষ্কার করতেছি। এখানে বসে আছিস কেন? মন খারাপ? না ফুপু, কিছু বলবে? হ্যাঁ, ভাবছি তোরা শান্তর বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তুই কি বলিস? তুমি যা ভালো মনে করো ফুপু। তাহলে আমি শান্তর সাথে কথা বলি, কি বলিস? এই সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সালাম, তুমি বাজারে যাওনি? না ম্যাডাম, স্যারের জুতো পরিষ্কার করতেছিলাম। জুতা পরিষ্কার করেছো মানে? তুমি জুতা পরিষ্কার করবে কেন? না মানে স্যার কইলো তো। তাই বলে তোমাকে দিয়ে ও জুতা পরিষ্কার করাবে? শান্ত, শান্ত, তুমি নাকি ওকে দিয়ে জুতা পরিষ্কার করিয়েছো? জি আম্মা, ও তো আমাদের বাড়ির কাজের লোক। ভুল। আমাদের বাড়িতে যারা কাজ করে তারা আমাদের বাড়ির পরিবারের সদস্য। তুমি এতদিন এখানে ছিলে না, তাই কিছুই জানো না। তুমি ওকে দিয়ে জুতা কেন পরিষ্কার করিয়েছো? আম্মা, তুমি সামান্য এই কাজের লোকের জন্য আমার সাথে এমন করতেছো? তুমি অন্যায় করেছো, ওকে দিয়ে জুতা পরিষ্কার করে তুমি অন্যায় করেছো। চৌধুরী পরিবারের ছোট চৌধুরী সাহেবদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি নাকি আমার মায়ের সম্পত্তি হাতানোর জন্য চক্রান্ত করছেন? এতদিন তার ছেলে আসিল না, এখন তার ছেলে চলে আসছে। তার যদি বিন্দু মাত্র ক্ষতি করার চেষ্টা করেন, আমার চাইতে খারাপ কেউ হইব না। কথাটা মাথায় রাখেন। তুমি তো ডরাইছি ছোট চৌধুরী সাহেব। আরে ডরে রাশেদ, আমার হাত পা কেন কাঁপতেছে? কেমন অভিনয় করলাম? একদম ফার্স্ট ক্লাস। তোমার কাজে আমি অত্যন্ত খুশি হয়েছি। ওই দিকটা ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে, চৌধুরী বাড়ির কেউ কিচ্ছু টের পায় নাই। আব্বা, এইসব আমি কি দেখতেছি আর কি শুনতেছি? আমি তো কিছুই বুঝতেছি না। তুই তো এইসব কিছু বুঝবি না, কারণ তুই তো এদিকে কি হইতেছে কি না হইতেছে তুই তো কোনো খবরই রাখোস না। আমি মরার পরে তুই যে কেমনে চেয়ার সামলাবি সেই চিন্তায় থাকে সব সময়। আমি বুঝেই কইতেছি, চেয়ারম্যান কাকায় আমাদের চৌধুরী বাড়ির পোলা সাজাইয়া ওই বাড়ির সব সম্পত্তি হাতাইয়া নিতে বলছে। তারপর ওই বেডিরে বাইর কইরা আমরা সব সম্পত্তি ভাগ করে নেব। ও, এই প্ল্যানিং? আমি এতক্ষণ কিচ্ছু বুঝিনি। আমারা থুইয়া নিজেরা নিজেরা সম্পত্তি ভাগাভাগি করবেন। আমি আপনাকে সব কথা শুনে ফেলাইছি। আপনাকে গোপন কথা গোপন রাখতে চাইলে আমারে ভাগ দিতেই। এই কি কইলি তুই? তার একটা কথা কইলে পরে এইখানেই পুঁততে পারলাম। রাশেদ, কামরা ঠিক হইতেছে না কিন্তু। আবার কথা কর, পরে থাপড়ায় কিন্তু পাগল বানায় ফেলবো।